টু মাই চ্যানেল ফ্রেন্ডস, আজকে আমরা মাটন ইয়াকনি পোলাও বানাচ্ছি। এখানে মাটন আছে 1 কিলো। আমি সেখান থেকে 400 মতো মাটন নেব। দুটো পেঁয়াজ দেবো কুচি, এই রসুনটা গোটা দেবো। মৌরি যতটা আছে তার অর্ধেক দেবো, আর গোটা ধনে যতটা আছে এটা আমি পুরোটা দেবো। একটা তেজপাতা দেবো, আর ঘরের থাকা কিছু গরম মশলা আমি দিয়ে দেবো। মাটনটা এখানে সেদ্ধ হয়ে গেছে, বয়েল করে নিয়েছি। আপনারা আপনাদের মাটন বুঝে বয়েল করবেন। তাই মাটনটা আমি দিয়ে দেবো। মাটনটা দিয়ে দিয়েছি, আর এই যে মশলাগুলো দিয়েছি এগুলো নেব না, এগুলো আমি ছেঁকে নিয়েছি। ঠিক আছে, তাই জলটা আমি দিয়ে দিচ্ছি, মানে ইয়াকনিটা আমি দিয়ে দিচ্ছি। জলটা আন্দাজ করে দেবেন। এখানে এই চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি রাইস, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন চালের ওপরে খুব বেশি কিন্তু আমার এই ইয়াকনিটা নেই, তো চালটা আপনারা বুঝে আপনারা সেই হিসেবে জলটা দেবেন। তো আমি এখন এটা প্রেশার কুকারেই কিন্তু আমি ইয়াকনি পোলাওটা বানাবো। আমার এই মাটন ইয়াকনি পোলাওটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এটাকে থালায় দিয়ে দেখাচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এর উপরে কিছুটা ভাজা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা ভাজা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিলাম। তো এটাকে আমি এখন খানিকটা স্ট্যান্ডিং টাইমে রাখবো, সময় কম বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে এটাই ছিল আমার মাটন ইয়াকনি পোলাও। কত ঝুরঝুরে হয়েছে দেখুন ভাতটা। আমি কিন্তু প্রেশার কুকারে করেছি, এমন না যে কোনো ডেকচিতে করেছি। এইভাবে বানাবেন, ঘরের গরম মশলা, ঘরের জিনিস দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।